আসসালামু আলাইকুম ভিউয়ার্স এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তানিয়া কিচেন। আশা করি সবাই অনেক ভালো আছে। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করব। দেশি মুরগি দিয়ে বুটের ডাল রান্না, একেবারে দেশি স্টাইলে রান্না করে দেখাবো। প্রথমে এখানে ডাল নিয়েছি 1.5 কাপ এবং একটি দেশি মুরগি নিয়েছি। ডালগুলো 1 ঘন্টা ভিজিয়ে রেখে ধুয়ে নিলাম। আমার এই রেসিপিটা ফলো করে ট্রাই করে দেখবেন, হোটেলের রান্না কেউ আর মানাবে। এখন রান্নার মেইন পর্বে আসলাম। চুলায় কড়াই বসিয়ে কড়াইতে 1 কাপ পরিমাণ তেল দিব, সাথে 2টো তেজপাতা কেটে দিলাম, 3টি এলাচ, 3টি দারচিনি, 3টি লবঙ্গ দিলাম, সাথে কেটে রাখা বড় সাইজের একটি পেঁয়াজ অ্যাড করে নিলাম। সবগুলো উপকরণ কিছুক্ষণ ভেজে নিয়ে সাথে অ্যাড করে নিব 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরে ও গোলমরিচ বাটা, 1 চামচ আদা বাটা। মশলাগুলো ভালো করে কষিয়ে নেব যাতে গন্ধ না থাকে। কষানো শেষ হলে সাথে অ্যাড করে নিব 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, স্বাদমতো লবণ দিয়ে ভালো করে নেড়ে নেব এবং সাথে পরিমাণ মতো পানি অ্যাড করে মশলাগুলো কষিয়ে নেব। এই যে মশলাগুলো কষানো হয়ে গেছে, উপরে তেল ভেসে উঠেছে। এখন অ্যাড করে দিব মাংসগুলো। মাংসগুলো মশলার সাথে কষিয়ে সামান্য পরিমাণ পানি অ্যাড করে নেব। মাংসগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পর ধুয়ে রাখা ডালগুলো অ্যাড করে নেব। মাংসের সাথে ডালগুলো কষিয়ে পরিমাণ মতো ঠান্ডা পানি অ্যাড করে নেব। যেহেতু আমি ডালগুলো ভিজিয়ে রেখেছি, তাই আমার পানির পরিমাণ বেশি লাগবে না। ডাল সিদ্ধ হয়ে যাবে খুব সহজে। রান্না প্রায় শেষ হয়ে আসছে। রান্না ফ্লেভার আসার জন্য কাঁচামরিচ অ্যাড করে নিলাম। এই যে দেখেন ডালগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে। ধনিয়া পাতা সাথে অ্যাড করে উঠিয়ে নেব। আপনারা এভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন রান্নাটা কতখানি সুস্বাদু হয়। দুপুরে গরম ভাতের সাথে এটা আমার খেতে ভীষণ মজা লাগে। আমার এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে ভীষণ মজা হয়েছে। আমার এই রেসিপিটা দেখতে আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। আপনাদের কাছে আমার এই ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।